হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে আগে বলি গুড মর্নিং। তো এখানে সকালে শুরুটা হয়ে গেছে। আজকে তো যেহেতু মেয়েদের ছুটি আছে সানডে, তার জন্য দেখো এখানে হচ্ছে মেয়েদের জন্য কমপ্ল্যানটা দিয়ে দিলাম। আর এখানে আমি গোলা রুটি বানাচ্ছি। একটু অন্যরকম একটু ব্রেকফাস্ট করবো ভাবলাম, যে অনেক দিন ধরে তো গোলা রুটি খাইনি, তাই এখানে আমি গোলা রুটিটা করছি। এর মধ্যে আলু দিয়েছি আর গাজর দিয়েছি, দিয়ে করছি একটু হেলদি টাইপের। আর এখানে দেখো মা নিয়ে এসেছে ইলিশ মাছ। সেই ইলিশ মাছটা আমি ভাপে করছি, তার জন্য ওটা ইন্ডাকশানে বসাবো ভাপে। আর এখানে আমি এর আগে সমস্ত রান্না করে নিয়েছি, চাটনি করেছি, তারপরে তোমার আরও তরকারিপত্র করেছি। আর এখানে ইলিশ মাছটা ভাপে বসাবো। আর মাছের মাথাটা, ইলিশ মাছের মাথাটা রেখে দেবো, কারণ যেহেতু মা দেরি করে নিয়ে এসছে বাজার, আর যেহেতু আমার রান্না হয়ে গেছে মোটামুটি, উচ্ছে কুমড়ো বটি করেছি, আমার এইসব রান্না হয়ে যাওয়ার পরে মা মাছটা নিয়ে এসছে। আমি তো ভেবেছিলাম মাংস নিয়ে আসবে, তো মা আর মাটন পাইনি, তো ইলিশ মাছ নিয়ে এসছে। তো এখানে আমি ইলিশ মাছগুলো ভাবে বসিয়ে দেবো। আর এখানে আমি নারকেল সর্ষা দিয়েই করছি। নারকেল দিয়ে যখন ইলিশ সর্ষেটা করা হয় না, যা ভালো লাগে খেতে, উফ, জাস্ট জিভে জল চলে আসে। তো এখানে ইলিশ মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটা আমার জন্য ভাজা বসিয়ে দিয়েছি। আমার না প্রচণ্ড ভালো লাগে ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খেতে। 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো মেকআপ দেখে বুঝতেই পারছো যে শুট করতে গেছিলাম। শুট করতে করতে আমাদের ছাদটা এত রাফ হয়ে গেছে না, পাঠাগুলো ছিলে গেছে, খালি পায়ে আঙুলগুলো না ছিলে গেছে। এত কষ্ট করে তোমরা একটু প্লিজ সাপোর্ট করে, একটু ভালোবাসা দাও। এই লাঞ্চ করতে বসছি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে গেছে, দেখো পুরো ভেজা, মাথাটাও যন্ত্রণা করছে, মনে হচ্ছে ক্যালকুলেট খেতে হবে। আজকে রোববার, রোববারে তো স্পেশাল মেনু হয়েছে, দেখাচ্ছি। অনেক কিছু রান্না করেছি। আজকে আবার আমার বড় মেয়ের আবার পড়া আছে রোববার। এই ব্যাস ব্যাস হলে খেতে হবে না, এই কিছু খাবার দিলেই ব্যাস 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 করতেই থাকে, কিচ্ছু খেতে চায় না। ওর জন্য ওর এইরকম অবস্থা। আজকে করেছি দেখো, ফার্স্টে হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজা, দেখে বুঝতেই পেরেছো, ইলিশ মাছ ভাজা এটা আমার জন্য। আর একটু এই যে ইলিশ মাছ ভাজার তেল, কি ভালো লাগে যে খেতে। এটা গরম ভাতে বেশি ভালো লাগে, এবার গরম ভাত সেটা আমার আর কপালে নেই। ঠিক আছে চলো। আর করেছি হচ্ছে এখানে দেখো, অনেক কিছু করেছি। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা ভর্তা, যেটা খেতে অসাধারণ লাগে। আর এটা আমার বড় মেয়ে খেতে বেশি ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। এই ভর্তা টর্তা হলে আমাদের খুব ভালো লাগে। আর করেছি হচ্ছে কোথায় গেল, খুঁজে পাচ্ছি, খুঁজেই পাচ্ছি না, এত কিছু রান্না করেছি। এখানে করেছি হচ্ছে উচ্ছে কুমড়ো বটি, বটি বলে, অনেকে ভাজা বলে। আর হচ্ছে এখানে করেছি হচ্ছে দেখো, আজকে সানডে স্পেশাল ইলিশ মাছ ভাপা, এটা পুরো ভাপা। চলো ফার্স্টে আমার বড় মেয়েকে দিই, আমার বড় মেয়ে সেটা খুব ভালোবাসে। কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার ছোট মেয়েকে। নারকেল সর্ষে সব দিয়ে ভাপা দিচ্ছি।
আর দারুণ তেল ধরেছে, আর উপর থেকে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা এখন বোঝা যাচ্ছে না। আর এটা আমার। তো চলো আগে একটা একটা দিয়ে করে খাই, লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা। The next day. এখানে দেখো পরের দিন সকালেও গোলা রুটিটার ব্যাটারটা একটু রয়ে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা মেয়েকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, মানে টিফিন। সোমবার দিন ছোটো মেয়েকেও তাই বানিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম, আর বড়ো মেয়েকেও তাই বানিয়েছি। দুই মেয়েকে আমি সেম টিফিন দিই। আর যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট, কোনো অসুবিধা নেই, একটু কম তেল দিয়ে ফ্রাই করি। আর এখানে দেখো মা যেহেতু ঝাল খেতে পারছে না, মা বলেছিল যে আমি ঝাল গোলা রুটি খাবো না। বললাম ঠিক আছে, তোমাকে খেতে হবে না, তোমার জন্য আমি মিষ্টি গোলা রুটি বানিয়ে দিই। আর আমি এখানে গোলা রুটির মধ্যে একটু চিজ দিয়ে নিয়েছি, যাতে এটা আর একটু ইয়াম্মি লাগে। আর মেয়েকেও তাই দিয়েই পাঠিয়েছি, দুই মেয়েকে। আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি একটু কর্নটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মেয়েকে আমি একটু ভাবলাম যে সুইট কর্ন দিই, পড়ে এসে না ওর খিদে পেয়ে যায় 6টার সময়। 1 hour later. কটা বাজতে আমাদের দেখেন, লাঞ্চ করতে বসেছি, বুঝতে পারছি, লাঞ্চ করছি, লাঞ্চ। ছোট মেয়েকে তো আগেই খাইয়ে পড়তে পাঠিয়ে একটু মাত্র চলে এলো। বড় মেয়ে স্কুল থেকে এলো, আজকে বৃষ্টির জন্য যে দেরি করে ছেড়েছে, আবার পড়তে যাবে। আর আমার যেহেতু এত পায়ে ব্যথা করছিল, আমি বড় মেয়েকেই পাঠিয়ে দিই ছোট মেয়েকে আনতে, পাশেই সামনেই, ওকে আনতে পারছি। নিজের হাতে এত কষ্ট হচ্ছে আমার, মানে বলবো এতটা পাটা ফুলে গেছে, মানে এত জোরে জোরে লেগেছে। ভিডিও করতে না ডান্স টান্সে, ওই জন্য আমি না মাঝের মধ্যে নর্মাল স্টেপ দিয়েছি, উল্টো পারবে বেশি সেইভাবে আমি স্টেপগুলো, সমস্ত স্টেপ আমি দিতে পারি চেষ্টা করে, প্র্যাকটিস করি, কিন্তু এই ছাদে না সত্যি হয়ে ওঠে না। যে কষ্ট হয় এই ছাদটার মধ্যে করতে। আর আমার ঘরে বেশি স্পেস নেই যে আমি ঘরে করি। আর সব থেকে বড় কথা, আমি ঘরে করলেও আমার ভিডিও যায় না, কি বলবো জানি না। আর আজকে যেহেতু তৃতীয় সোমবার শ্রাবণ মাসে, আজকে এত মানে পাটা আমার এত ছিঁড়েছে যে আমি দিচ্ছে, এত কষ্ট হচ্ছে আমার প্রচন্ড, মানে আমি দাঁড়াতে পারছি না, এত ব্যথা করছে। স্প্রে ট্রে সমস্ত দিয়েছি, সবকিছু করেছি, কালকের থেকে ব্যথা ব্যথা কমছে না। তাই কিচ্ছু করিনি, জাস্ট এটা হচ্ছে মুগ ডাল সিদ্ধ করেছি, এটা পুরো মুগ ডাল সিদ্ধ। আর এখানে দেখো কাঁকরোল আলু ভেজেছি, এই যে নারকেল, এই যে নারকেল কুচি, নারকেল কুচি কুচি করে কেটে কাঁকরোল আলুটা ভেজেছি। ব্যাস, আজকে এটাই হচ্ছে খাবার, লাঞ্চ। জানি অনেকেই বলবে যে একটু তরকারি পত্র করতে পারতে, বাট সত্যি আমি করতে পারছিলাম না, কিন্তু পেটে কিছু দিতে হবে, তার জন্য করে নিচ্ছি, নয়তো আমি তো সিদ্ধ ভাত করেই খেয়ে নিতাম। মানে আমি জাস্ট পারছি না, মানে এতটা খুলেছি। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এখানে না ব্ল্যাকটা জমা হয়ে রয়েছে, এখানে তো খুলে গেছে, আর এইগুলো সব খুলে গেছে। দেখো প্রচন্ড কষ্ট হবে, তার মধ্যে তোমরা একটু সাপোর্ট করো, এত কষ্ট হবে। 1.5 বছর হয়ে গেছে, 18 মাস, মানে 1.5 বছর ধরে কষ্ট হয়ে গেছে। চলো লাঞ্চ করে নি, 6:30 বাজে, দেরি হয়ে গেছে। লাঞ্চ খাবে তোমার সাথে দেখা।